অল রাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ সিম্যান্টিক এসইও বিডি। যেহেতু আজকে হচ্ছে থার্সডে, আপনারা সবাই জানেন যে থার্সডে নাইটে আমাদের যে লাইভ সেশনস গুলো হয়, সেই লাইভ সেশনস গুলোর মধ্যে আমি কথা বলি গুগলে বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে, গুগল কিভাবে করে কোনো ডকুমেন্ট র্যাঙ্ক করে, দিস কাইন্ড অফ স্টাফস, রাইট? সো সেশন শুরু করার আগে ডু মি এ স্মল ফেভার, কাইন্ডলি চ্যাট বক্সে কনফার্ম করবেন আপনারা কি আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। একটু কাইন্ডলি কনফার্ম করবেন। ওকে, সবাই শুনতে পাচ্ছে। অলরাইট, এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। অলরাইট, আমার স্ক্রিনটা কি ভিজিবল? আই হোপ সো। জাস্ট একবার কনফার্ম করবেন স্ক্রিন ভিজিবল। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? অলরাইট, সো স্ক্রিন ভিজিবল। নাইস ওয়ান। অলরাইট, লেটস কন্টিনিউ। আমরা শুরু করি আজকে। সো এখন, সো লাস্ট ক্লাসের মধ্যে আমরা যে টপিক নিয়ে কথা বলেছিলাম দ্যাট ওয়াজ কোয়েরি পার্সিং, রাইট? আমরা যদি একটু আমাদের সেশনের দিকে চলে যাই, আমি একটু ডকুমেন্টটা শেয়ার করি। লাস্ট ক্লাসের মধ্যে আমরা কথা বলেছিলাম যে আপনি যখন একটা কোয়েরি সার্চ করেন, কোয়েরি সার্চ করার পর র্যাঙ্কিং পর্যন্ত গুগল জিনিসটা কিভাবে করে দেখে, ওটাকে জাস্ট একটা স্মল ওভারভিউ দিয়ে আমরা আজকে নেক্সট লেকচারে চলে যাব। সো ফার্স্ট অফ অল, আপনি যখন কোনো একটা কোয়েরি সার্চ করেন, আমরা বলেছি যে গুগল ডোমেন ক্লাসিফাই করে, ডোমেন ক্লাসিফাই করার পর সিমেন্টিক পার্সিং করে, সিমেন্টিক পার্সিং এর পর ইন্টেন্ট ইনজেকশন করে। লাইক ফর এক্সাম্পল, আমরা যদি একটু আমাদের স্লাইডের দিকে চলে আসি, আগে যেভাবে করে কোনো একটা কোয়েরি দিলে সেটা যেভাবে করে ভাঙে ভাঙে এটা শো করতো, তারপর এখন যেভাবে করে শো করতেছে, রাইট? সো এখানে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, বিকজ এই পুরো সেশন নিয়ে আমাদের কিন্তু অলরেডি আপনাদেরকে আমি জাস্ট দেখাই যে পার্ট ওয়ান এর মধ্যে কিন্তু আমরা কিভাবে একটা কোয়েরি থেকে র্যাঙ্কিং পর্যন্ত পুরো ফেজ যেটা, এটা কিন্তু পার্ট ওয়ানে দেখানো আছে, ঠিক আছে? সো অলরাইট, জাস্ট আমাকে একটু একটা মিনিট সময় দিবেন, আমি একটু ফিরে আসতে। অলরাইট, সো এক্সট্রিমলি সরি ফর দিস। লেটস কন্টিনিউ। সো যে জিনিস নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা কোয়েরি পার্সিং নিয়ে সবকিছু দেখিয়েছি, কিভাবে করে একটা কোয়েরি পার্স করা হয়, র্যাঙ্ক করা হয়, রাইট? সো এই ফার্স্ট আপনারা যে স্লাইডস গুলো আছে বা ওই ভিডিওটা যদি আপনারা দেখেন, ওইখান থেকে আপনাদের জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যাবে। সো আমি আজকে ওইটা নিয়ে বেশি কথা বলছি না। আজকে সেশনের মধ্যে আমরা যে টপিকের মধ্যে কথা বলবো দ্যাট ইজ মাল্টি স্টেজ কোয়েরি প্রসেসিং। সো মাল্টি স্টেজ কোয়েরি প্রসেসিংটা যদি আপনি বুঝতে চান, তার আগে এটা হচ্ছে আপনার কিন্তু ফার্স্ট লেকচারটা দেখতে হবে। সো ফার্স্ট লেকচার আপনি দেখবেন, এখানে ইউটিউবের মধ্যে আপনার প্লে লিস্টে দেওয়া আছে। ফার্স্ট লেকচারটা দেখার পরে তারপরে ভিডিওটা দেখলে আপনি একটু বুঝবেন। আসেন শুরু করা যাক। সো হোয়াট ইজ মাল্টি স্টেজ কোয়েরি প্রসেসিং, অর মাল্টি স্টেজ কোয়েরি প্রসেসিং কেন ম্যাটার করে? বিকজ সার্চ ইঞ্জিন পার্টস একবার করে না। পার্টস বলতে আমি যে জিনিসটা আপনাকে বুঝাচ্ছি, কোয়েরি পার্টস বলতে কোয়েরিটাকে ভাঙা, মানে ভেঙে ভেঙে বুঝা যে ইউজার অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছে, রাইট? সো সার্চ ইঞ্জিন কখনো একবার পার্টস করে না, একবার রিট্রিভও করে না। রিট্রিভ অলরেডি আপনারা জানেন, কোনো জায়গাতে খুঁজে বের করাকে আমরা এখানে রিট্রিভ বুঝাচ্ছি। অথবা র্যাঙ্কও কখনো একবার করে না। আপনারা যারা সিম্যান্টিক এসইওর সাথে একটু হলেও পরিচিত, আপনারা জানেন যে আমরা ইনিশিয়াল র্যাঙ্কিং নিয়ে অনেক কথা বলেছি, রি র্যাঙ্কিং নিয়ে অনেক কথা বলছি, রাইট? সো ইন শর্টের মধ্যে একটা কোয়েরি যখন গুগলের কাছে আছে, গুগল কখনো শুধু এটাকে একবার পার্স করে না, মাল্টিপল টাইমস পার্স করে, রিট্রিভও মাল্টিপল টাইমস করে, র্যাঙ্কও মাল্টিপল টাইমস করে, রাইট? সো আসেন এবার দুইটা স্টেজের মধ্যে এই জিনিসগুলো হয়। আর্লি স্টেজের মধ্যে গুগল এই জিনিসগুলো করে রিকল করার জন্য, মানে বারবার রিকল করে টপিকটা বোঝার জন্য সে এই ইউজটা করে। আর লেটার স্টেজে, মানে আমরা যদি এটাকে দুইটা ভাগে ভাগ করি, ইনিশিয়াল র্যাঙ্ক আর রি র্যাঙ্কিং এর দিকে,
আর্লি স্টেজ বলতে আমরা বুঝাচ্ছি ইনিশিয়াল র্যাঙ্কিং, লেটার স্টেজ বলতে আমরা বুঝাচ্ছি রি র্যাঙ্কিং, রাইট? সো আর্লি স্টেজে রিকল করার জন্য গুগল এই মাল্টিপল টাইমস করে, আর লেটার স্টেজের মধ্যে প্রিসিশনের জন্য গুগল এই কাজটা করে। আজকে মাল্টি স্টেজ কোয়েরি প্রসেসিং সম্পর্কে যত কিছু আপনাদের সাথে শেয়ার করব, সবকিছু এই গুগল পেটেন্ট থেকে আসছে। আমি ইন ডিটেলসে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেটেন্টটাও করে রাখতে পারেন। সো কি কি করে গুগল যখন একটা কোয়েরি তার কাছে যায়? গুগল কি কি করে? প্রথমত সে স্টপ ওয়ার্ডস গুলো রিমুভ করে। হোয়াট আর দ্য স্টপ ওয়ার্ডস? এখানে স্টপ ওয়ার্ডস বলতে আমরা যেগুলো বোঝাচ্ছি দা, এন্ড, অফ, এগুলাকে যেগুলো কন্টেক্সচুয়ালি রিলেভেন্ট, আনলেস যদি কন্টেক্সচুয়ালি রিলেভেন্ট থাকে সেগুলোকে মানে রিমুভ করে না। বাট যদি এগুলো কন্টেক্সচুয়ালি ইরেলেভেন্ট হয় তখন সেই জিনিসটাকে রিমুভ করে ফেলে। জিনিসটাকে আমি একটু বুঝাই। এখানে স্টপ ওয়ার্ড বলতে আমরা কি বুঝাচ্ছি? দেখেন, এখানে স্টপ ওয়ার্ড বলতে আর্টিকেলস বুঝাচ্ছি আমরা। স্টপ ওয়ার্ড বলতে আমরা প্রিপোজিশনস বুঝাচ্ছি। স্টপ ওয়ার্ড বলতে আমি কি বুঝাচ্ছি? আপনার কনজাংশনস বুঝাচ্ছি। আপনি যে কোন একটা সেন্টেন্স আপনার মাথায় একটু ইমাজিন করেন, যে কোন একটা সেন্টেন্স, যেমন হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফাদার, কথার কথা, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফাদার মানে তার বাবার নাম কি। এখান থেকে দেখেন, আপনি যদি স্টপ ওয়ার্ডস গুলো সরান, আই মিন প্রিপোজিশনস কনজাংশন যদি আপনি সরান, তাহলে মিনিং কিন্তু চেঞ্জ হয় না। আপনি যে কোনো কোয়েরি আপনি একটু নিজের মাথার মধ্যে রাখেন যে আচ্ছা, এটা যেরকম আমার যদি এখন আমি একটা কোয়েরি যদি চিন্তা করি, প্রাইস অফ আইফোন 17 প্রো ম্যাক্স, কথাটা বুঝিয়েন, তাহলে এখানে আমার স্টপ ওয়ার্ডস অথবা আর্টিকেল কনজাংশন বা প্রিপোজিশনের মধ্যে কি পড়তেছে? প্রাইস অফ, রাইট? সো আমি যদি অফটাকে সরাই ফেলি, তাহলে অফটাকে যদি আমরা সরাই তখন দেখা যাচ্ছে প্রাইস, তারপর মানে প্রাইস যেটা হচ্ছে আমার এখানে, তারপর হচ্ছে যে আমার কি এন্টিটি, রাইট? অ্যাট্রিবিউট এন্ড এন্টিটি। তো গুগল যে কাজটা করে, গুগলের কাছে যখন কোনো একটা কোয়েরি আসে, কোয়েরিটা আসার পরে গুগল কি করে? স্টপ ওয়ার্ডস গুলো কি করে ফেলে? রিমুভ করে ফেলে। স্টপ ওয়ার্ডস গুলো কি করে ফেলে? রিমুভ করে। এটা হচ্ছে তার স্টেপ নাম্বার 1। একটা কোয়েরি যাওয়ার পরে সেই স্টপ ওয়ার্ডস গুলোকে রিমুভ করে। তারপর সে স্টিমিং করে অথবা লিমিটাইজেশন করে। সো হোয়াট ইজ স্টিমিং আর হোয়াট ইজ লিমিটাইজেশন? দেখেন, আপনার কোয়েরির মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি টা থাকে, আপনি যদি দেখেন রানিং, রানিং এখানে কি একটা ভার্ব, রান প্লাস আইএনজি, রাইট? ও কি করে? ওই যে প্লাস আইএনজিস ওটাই কি করে ফেলে? এটাকে বাদ করে জাস্ট যে ভার্ব যেটা আছে ওটাকে রাখে। ফুডস, ফুড আর ফুডের মধ্যে, ফুডস এর মধ্যে পার্থক্য কোথায়? সিঙ্গুলার এন্ড প্লুরাল, রাইট? সো এখন এস বাদ দিলেও কিন্তু আমার কনটেক্সট কিন্তু সেম থাকে। সো গুগল কি করে? আপনার এই যে এক্সট্রা যে ওয়ার্ডস আছে এগুলোকে কি করে? লিমিটাইজ করে ফেলে। তো কেন করে? একটা কোয়েশ্চেন আপনার মাথায় আসতে পারে না যে তাহলে এই গুগল এইগুলো কাজটা কেন করে? দ্য সিম্পল আনসার ইজ কস্ট অফ রিট্রিভাল। কস্ট অফ রিট্রিভাল মানে ব্যাপারটুকু হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য গুগলে কিন্তু একটা টোকেন লিমিট কি করা হয়, খরচ হয়। আপনি যদি টোকেন লিমিট সম্পর্কে না জানেন, আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ভিডিওটা দেখবেন, ওখানে আমি টোকেন সম্পর্কে একদম ইন ডিটেলস বুঝাইছি। সো এই জিনিসটা আমি বলি, যখন গুগলের কাছে কোনো কোয়েরি যায়, গুগল নাম্বার 1 যে কাজটা করে, স্টপ ওয়ার্ড রিমুভ করে। সো হোয়াট আর দ্য স্টপ ওয়ার্ডস? দে আর আর্টিকেলস এন্ড দ্য প্রিপোজিশনস এন্ড কনজাংশনস। তারপর কোয়েরিকে সে কি করে? লিমিটাইজ করে। লিমিটাইজ বলতে এই যে ভার্ব প্লাস আইএনজি থেকে আইএনজি বাদ দিয়ে দিলাম, সিঙ্গুলার প্লুরাল থেকে সিঙ্গুলার করে ফেললাম, রাইট? সো এই জিনিসগুলো হয়। এখানে আমরা একটা ছোটখাটো আপনাদের জন্য একটা সাজেশন রেখেছি, এসইও ইমপ্লিকেশনস। তো এই জিনিস থেকে, এই ছোট পার্ট থেকে আপনি যে জিনিসটা করতে পারেন, এক্সাক্ট ম্যাচ ওয়ার্ডিং ইজ ইররেলেভেন্ট, সিম্যান্টিক ইকুইভ্যালেন্স ইজ হোয়াট ম্যাটার্স। আগে আপনার যেটা এক্সাক্ট ম্যাচ স্টাফ করতেন ওটা কিন্তু আর কাজে হবে না, আপনার সিম্যান্টিক ইকুইভ্যালেন্সটা রাখতে হবে। ওকে, তারপর প্রথমত সে একটা কোয়েরি পাইলো, কোয়েরি থেকে সে কি করলো? স্টপ ওয়ার্ডস গুলোকে রিমুভ করলো, লিমিটাইজ করে ফেললো। তারপর সে কি করে জানেন? কোয়েরিটাকে এক্সপ্যান্ড করে। কোয়েরিটাকে এক্সপ্যান্ড করার দুইটা নিয়মে সে করে। প্রথমে সিনোনিমস হিসাবে একবার এক্সপ্লিসিট ওয়েতে করে, একবার ইমপ্লিসিট ওয়েতে করে। এক্সপ্লিসিট বলতে সে একটু, কেউ যদি কোনো জায়গায় কার লেখে, এটা রিলেটেড কতগুলো সিনোনিমস আছে সে এটা বের করার চেষ্টা করে। যেমন কারের একটা যদি সিনোনিম আপনার মাথায় কেউ চিন্তা করতে বলে, you will think of one word and that is automobile. What is that? Automobile. Similarly, গুগলের কাছে যে কোনো ধরনের এন্টিটি যখন যায়, সে সার্চ করার সাথে সাথে ওগুলা সিনোনিমস গুলো বের করা শুরু করে। আর ইমপ্লিসিট যে কাজটা করে সেটা হচ্ছে লার্ন ফ্রম বিহেভিয়ার এন্ড কোঅকুরেন্স। কোঅকুরেন্স বলতে এখানে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, লাইক ওই এন্টিটির সাথে ইউজুয়ালি ইউজার্স আর কি কিওয়ার্ড সার্চ করে, এটাকে ইমপ্লিসিট ওয়েতে গুগল সার্চ করে। সো কোয়েরি এক্সপ্যানশনের ফার্স্ট যে নিয়মটা সেটা হচ্ছে সিনোনিমের মাধ্যমে। আর সিনোনিমকে সে দুইটা উপায়ে করে, একটা হচ্ছে এক্সপ্লিসিট আর একটা হচ্ছে ইমপ্লিসিট।
এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট যদি এখন পর্যন্ত আপনারা না বুঝেন, তো ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট, ঠিক আছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। সো এক্সপ্লিসিট ওয়েতে সে কি করে, কার থেকে অটোমোবাইল মানে একদম ডাইরেক্টলি সার্চ করে, আর ইমপ্লিসিট ওয়েতে কোঅকারেন্সের মাধ্যমে সে এটা সার্চ করে। আচ্ছা, কোঅকারেন্সের মাধ্যমে কিরকম করে সার্চ করে? কোঅকারেন্স বলতে বোঝানো হচ্ছে ওয়ার্ডস দ্যাট আর ফ্রিকুয়েন্টলি অ্যাপিয়ার টুগেদার ইন রেলেভেন্ট ডকুমেন্টস। এখানে ডকুমেন্টস বলতে আমি যে জিনিসটা বুঝাচ্ছি, আর্টিকেলস বা পিডিএফস, হোয়াট এভার দ্য থিং আর, প্রত্যেকটা ডকুমেন্টে যেখানে যেখানে কোঅকার করতেছে সেই জিনিসটা দেখে। কনটেক্সচুয়ালি নট ডিকশনারি বেসড। কোঅকারেন্স বলতে কনটেক্সচুয়ালি যারা কোঅকারেন্স সেই জিনিসটা সে সার্চ আউট করে। ফর এক্সাম্পল, ডায়াবেটিক ডায়েট কে গ্লাইসেমিক ইন্ডেক্স হিসাবে সে কোঅকারেন্স হিসেবে রাখে, মানে সিনোনিম হিসেবে রাখে। বিকজ ডায়াবেটিক ডায়েট বলতে যে জিনিসটা বোঝায়, গ্লাইসেমিক ইন্ডেক্স বলতেও কি সেটাই মোটামুটি এক্সপেন্স টুয়ার্ড ওইদিকে যাচ্ছে। ব্লাড সুগার কন্ট্রোল আর ইনসুলিন রেজিস্ট্যান্স দুইটাকে সে কোঅকারেন্স বা সিনোনিম আকারে এক্সপ্যান্ড করে। বিকজ ব্লাড সুগার কন্ট্রোল এটা আমরা ইন জেনারেল যারা আছে সিভিলিয়ান ওরা ইউজ করি। ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে যদি মেডিকেল টার্মস এর মধ্যে পড়ে তখন এই জিনিসটা আসে। সো এখান থেকে আমরা আরেকটা এসইও টেক অ্যাওয়ে নিতে পারি, এন্ড দ্যাট ইজ ইফ ইউর কন্টেন্ট ডাজ নট ইনক্লুড কোঅকারেন্ট টার্মস ইট মে নট সার্ভাইভ লেটার র্যাঙ্কিং স্টেজেস। ওই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে 2-3 বার র্যাঙ্কিংটা, ইনিশিয়াল র্যাঙ্কিং, রি র্যাঙ্কিং। সো আপনার কন্টেন্ট আপনি যদি কোঅকারেন্ট টার্মস গুলো না রাখেন ভাইয়া, তাহলে প্রথম দিকে যদি হয় আপনি যদি ইনিশিয়াল র্যাঙ্কিং যদি বেঁচেও যান, রি র্যাঙ্কিং এর সময় আপনি আর র্যাঙ্কিংটা পাবেন না। ঠিক আছে? সো এই জন্য আপনার একটু একটু রিকল করেন, আপনাদের অনেকের সাথে এরকম হয়েছে না, একটা সাইট পাবলিশ করেন, প্রথম দিকে ট্রাফিক দেখা যায়, হঠাৎ করে আপনার ট্রাফিক ডাউনওয়ার্ডস চলে যায়, আর কখনো উঠতে পারেন না। আপনি একটু রিকল করেন, এই জিনিসটা হয় কারণ ইনিশিয়াল র্যাঙ্কিং এর মধ্যে গুগল খুব এক্সপেন্সিভ অ্যালগোরিদমস ইউজ করে না, সে সবাইকে মোটামুটি র্যাঙ্কিং দেয়, সে সবাই মোটামুটি একটু না একটু ট্রাফিক পায়। বাট রি র্যাঙ্কিং এর সময় সে অনেক এক্সপেন্সিভ অ্যালগোরিদমস ইউজ করে, এন্ড ফর দ্যাট রিজন আপনি যে এই কাজগুলো যেহেতু করছেন না, তখন আর আপনি র্যাঙ্কিং পান না। তো যে কাজটা আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে, প্রথমত যখন একটা কোয়েরি যায়, কোয়েরি যাওয়ার পর গুগল স্টপ ওয়ার্ডস রিমুভ করে, লিমিটাইজ করে, কোয়েরিকে এক্সপ্যান্ড করে। তারপর গুগল কি করে, বুলিয়ান লজিক এন্ড অ্যাবসেন্ট কোয়েরিজ গুগল চেক আউট করে যে কোন অ্যাবসেন্ট কিছু আছে কিনা। বিকজ সবাই তো আর প্রপারলি সার্চ করে না, গুগল ধরে নেয় যে এ কি কোনো কিছু সার্চের মধ্যে বাদ রাখছে কিনা। কারণ ও যদি এই জিনিসটা ফিগার আউট না করে তখন ইরেলিভেন্ট ডাটা আপনাকে শো করবে, আর তখন ইউজার ইন্টেন্ট ফুলফিল হবে না। যেমন একটা কথার কথা, আমার আজকে ধরেন বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার খেলা চলতেছে, ঠিক আছে, বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার খেলা যেটা আছে, আমি একটা কোয়েরি সার্চ করলাম, বিডি ভার্সেস সাউথ আফ্রিকার স্কোর। এখানে একটা অ্যাবসেন্ট কোয়েরি কি জানেন, আমি লাইভ স্কোর সম্পর্কে জানতে চাচ্ছিলাম। লাইভ যে ওয়ার্ডটা, যে ফ্রেজটা, যে ক্যারেক্টার্স গুলো আমি কিন্তু ইউজ করি নাই। গুগল এটা ফিগার আউট করবে আজকে কি বাংলাদেশ সাউথ আফ্রিকা কি কোনো খেলা চলতেছে, তার মানে হচ্ছে সে লাইভ ওয়ার্ডটা কি করতেছে, মিস করে ফেলছে, লাইভ ওয়ার্ডটা সে অ্যাবসেন্ট কোয়েরি হিসেবে ধরবে। কারণ যদি আমার কোয়েরি হিসাবে সে রেজাল্ট দেখানো শুরু করে, ব্যাপারটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করে। আমি সার্চ করছি কি বিডি ভার্সেস সাউথ আফ্রিকা স্কোর, ঠিক আছে, এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। সে যদি স্কোর দেখানো শুরু করে, 2015 ওয়ার্ল্ড কাপের স্কোর দেখাতে পারে, 2020 ওয়ার্ল্ড কাপের স্কোর দেখাতে পারে, কিন্তু ওটা কি আমার ইন্টেন্টের সাথে যাচ্ছে? যাচ্ছে না। তো ওই লাইভ যখন সে নিচ থেকে অ্যাড করলো অ্যাবসেন্ট কোয়েরি হিসাবে, তখন সেটা আমার কি ইন্টেন্টের সাথে যাচ্ছে। সো গুগল এই অ্যাবসেন্ট কোয়েরিজ গুলো কি করে, ফিগার আউট করে। যেমন দিস বুলেট ইজ ইজি টু মিস বাট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যাবসেন্ট কোয়েরি কি, হোয়াট শুড বি প্রেজেন্ট বাট ইজ মিসিং। গুগল ফিগার আউট করে হোয়াট শুড বি প্রেজেন্ট বাট ইজ মিসিং। যেমন এ মেডিকেল ট্রিটমেন্ট কোয়েরি উইথ নো মেনশন অফ রিস্ক, ডোজেজ, সাইড এফেক্ট, এটা তো কোনো কোয়েরি হলো না। যেমন একটা আমি যে কোনো একটা কোয়েরি আপনি মেডিকেল ট্রিটমেন্টের চিন্তা করেন, ওটা তো আপনি এটা ইয়া দেখুন, হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ দ্য মেডিকেল ট্রিটমেন্ট। ধরেন আমি যে কোনো একটা মেডিসিন সম্পর্কে জানতে চাচ্ছি, তো ওটা তো রিস্ক সম্পর্কে আমি জানতে চাইবো, রাইট, ওটার সাইড এফেক্ট সম্পর্কে আমি জানতে চাইবো, রাইট, ওটা কি পরিমাণ কনজিউম করতে হবে, ডোজেজ, ওটা সম্পর্কে আমি জানতে চাইবো, রাইট। এই জিনিসগুলো যদি ওখানে প্রেজেন্ট না থাকে, তাহলে দিস থিংস আর অ্যাবসেন্ট কোয়েরিজ, ওটা ছাড়া হবে না। আমরা কি বুঝতে পারছি? সিম্পল। সো অ্যাবসেন্ট কোয়েরিজ মানে গুগল ফিগার আউট করে আপনার কোয়েরির মধ্যে এমন কোন ওয়ার্ড গুলো থাকার কথা ছিল যেটা আপনি ভুলবশত লেখেন নাই। সো ও অ্যালগোরিদম দিয়ে ওই জিনিসটা ফিগার আউট করার চেষ্টা করে। তারপর বুলিয়ান লজিক, এটা আপনাদের জন্য ইজি। আপনারা যদি এইচএসসি এর মধ্যে আইসিটি পড়ছেন, তাদের জন্য এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো কিন্তু খুব ইজি, রাইট। এখানে আমি একদম সহজ করে যদি বলতে যাই,
এখানে হচ্ছে আপনি একটা গেটের মতো চিন্তা করেন, যদি পাস করে, একটা কথার কথা আমি জাস্ট সিম্পল ওয়েতে বুঝাচ্ছি, আমি একটু কমপ্লেক্স না করি, যদি সবগুলো পাস করে তাহলে ইউ উইল বি, আপনি পাস করে যাবেন একটা গেট দিয়ে, রাইট? যদি না হয় তাহলে আপনি নো। আর যদি কমপ্লেক্সে আবার আগের জায়গায় ফিরে যাবেন, আমি এখানে আইসিটি মানে বুঝাতে বসি নাই, জাস্ট এমনি নর্মালি বলতেছি, এগুলো গেটস হিসেবে বোঝানো হয়। আপনারা একটু যদি এগুলো নিয়ে রিসার্চ করেন, বুলিয়ান লজিক সম্পর্কে আপনারা একটু বেটার জানবেন। সো অ্যাবসেন্ট কোয়ারিজ এর পর গুগল যে কাজটা করে সেটা হচ্ছে বুলিয়ান লজিক। তারপর এখানে যে জিনিসটা হচ্ছে ওয়েটিং এন্ড প্রক্সিমিটি সিগন্যালস, ওয়েটিং এন্ড প্রক্সিমিটি সিগন্যালস, কোয়েরি টার্ম ওয়েটস, ইম্পর্টেন্স অফ হায়ারার্কি। যারা আমাদের কন্টেন্ট ব্রিফের লেকচার গুলো দেখছেন, আমরা কিন্তু কোনো হায়ারার্কি মেনটেনেন্স শিখাইছি আপনাকে, H1 H2 H3। সো আপনার ডকুমেন্ট যদি পাস হয়ে যায় তখন সে ওয়েট করে, প্রক্সিমিটি দেখে, মানে ওজন করে, মানে আপনার হায়ারার্কি কি প্রপারলি ডিস্ট্রিবিউট করা আছে কিনা, ডকুমেন্ট পপুলারিটি, আপনার আর্লি প্রক্সি ফর অথরিটি, মানে আপনার ডকুমেন্ট কি পপুলার হচ্ছে কিনা, ওয়ার্ড ডিস্টেন্স, সিম্যান্টিক ডিস্টেন্স গুলো সে ক্যালকুলেট করে, ওয়ার্ড এজেন্সি, এগুলোর উপর ভিত্তি করে সে কি করে আসে, আপনার র্যাঙ্কিংস গুলো উপর নিচ করে। তাহলে এসইও ইমপ্লিকেশন বলতে কি বুঝাচ্ছে, কন্টেন্ট স্ট্রাকচার এন্ড সেন্টেন্স লেভেল কোহেশন ম্যাটার মোর দেন রিপিটেশন। এটার জন্য কিন্তু শর্টকাট যদি না বুঝেন, আমি বলবো কন্টেন্ট ব্রিফ এন্ড হায়ারার্কি লেভেলটা একটু ভালো মতো পড়বেন, হয়ে যাবে। তো যে জিনিসটা বললাম, এইখানে আমাদের ওয়েটিং করে, মানে ওজন করা, আমি যে জিনিসটা বুঝাচ্ছি, আর প্রক্সিমিটি সিগন্যালস। লাস্ট যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট এইখানে এই এতটুকু দিয়ে কোরের একটা কমপ্লিট কোর্স আসছে, ভিজুয়াল সিম্যান্টিক্স। এই জায়গাটা একটু ভালো মতো বুঝবেন। এরপর সে যে জিনিসটা করে সে হচ্ছে ভিআইপিএস করে। ভিআইপিএস এর ফুল ফর্ম কি? ভিশন বেসড পেজ সেগমেন্টেশন। এটাকে যদি সুন্দর করে আমি বুঝাতে চাই, আপনার যে একটা পেজের যে কন্টেন্ট থাকে, গুগল শুধুমাত্র টেক্সট পড়ে না, গুগল প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগ ফলো করে। আপনি কয়টা ডিভ দিয়েছেন, আপনার হেডার সেকশনে কি আছে, ফটো সেকশনে কি আছে, বয়লার প্লেটে কি আছে, সবকিছু কিন্তু গুগল এটা অ্যানালাইজ করে। সো কন্টেন্টের মধ্যে দেখা গেল আপনার খুব ভালো হায়ারকি আপনি মেনটেন করছেন, আপনার পপুলারিটিও ভালো, আপনার সিমেট্রিক ডিস্টেন্সও ভালো। লাস্ট গুগল যে জিনিসটা করবে, সে হচ্ছে কি এইচটিএমএল ছাড়া বাকি সবকিছু, মানে এইচটিএমএল সহ সবকিছু সে অ্যানালাইজ করবে। The search engine evaluates visual structure, not just HTML tags. কথা কি বোঝা যাচ্ছে? মেইন কন্টেন্ট, বয়লার প্লেট, একটু আগে যে জিনিসটা বুঝালাম, সে ওই জিনিসগুলো অ্যানালাইজ করবে। যেমন লেআউট ব্লকস, সেকশন সেপারেশন প্রপার করছেন কিনা, ভিজুয়াল প্রমিনেন্স ঠিক আছে কিনা, রাইট? তো এখান থেকে আপনারা একটা এসইও যদি আপনারা টিপস নিতে চান, সেটা হচ্ছে কি, কন্টেন্ট বারিড ইন সাইড বার্স আর ফুটওয়ার্ডস ইজ ডিউয়েটেড। আপনার সাইড বার আর ফুটার নিচে, যেটা আপনারা তো জানেন, ফুটারের মধ্যে এগুলো কিন্তু এত বেশি ওয়েট ক্যারি করে না, বাট আপনার যে মেইন যে স্পেস আছে ওইখানে কন্টেন্ট সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করে। ক্লিয়ার মেইন কন্টেন্ট ডমিনেন্স ইমপ্রুভস রিট্রিভাল এন্ড র্যাঙ্কিং। ওই যে রিট্রিভাল প্রসেসটা একদম শুরুর দিকে বললাম, গুগল একবার পার্স করে না, মাল্টিপল টাইমস করে, একবার রিট্রিভ করে না, মাল্টিপল টাইমস করে, একবার র্যাঙ্ক করে না, মাল্টিপল টাইমস করে। সো ওই জিনিসটার কথা এখানে বলছে। সো এখানে যদি পুরো আমরা জিনিসটাকে একটা ডায়াগ্রাম আকারে নিতে যাই, সেটা হয় কি, প্রথমে কোয়েরি পার্সিং করে। কোয়েরি পার্সিং মানে তো আপনারা বুঝতেছেন, একটা ইউজার যে কোয়েরি সার্চ করছে, ভেঙে 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 টুকরা টুকরা করে গুগল। তারপর টোকেনাইজেশন করে, টোকেনাইজেশন বলতে এটা কারেন্সি হিসাবে আপনি ধরে নিতে পারেন। তারপর এক্সপ্যানশন, একটু আগে আপনাদেরকে বললাম না, এক্সপ্যান্ড কিভাবে করে কোঅকারেন্স দিয়ে করে, সিনোনিমস দিয়ে করে। স্টেজ বাই স্টেজ রিট্রিভাল করে, ঠিক আছে? কোন স্টেজ বাই স্টেজ, আপনার লাস্ট লেকচারটা আরেকবার দেখলে এটা একটু ভালো মতো বুঝবেন। প্রোগ্রেসিভ প্রুনিং করে, আর লাস্ট বাট নট লিস্ট ফাইনাল রি-র্যাঙ্কিং করে। ইচ স্টেজে ক্যান্ডিডেট সেট কমে আসে, বিকজ অনেক কিছু মাইনাস করতে থাকে, স্কোরিং কমপ্লেক্সিটিটা বেড়ে আসতে থাকে। কথা কি বোঝা যাচ্ছে? এবার আমরা যে জিনিসটা দেখলাম, আমরা একটু আগে আপনাদেরকে বলেছি যে গুগলে কয়েকটা স্টেজ থাকে। আর্লি স্টেজের মধ্যে লেক্সিক্যাল সিম্যান্টিক ইন্টেলিজিবিলিটি সে চেক করে, মিড স্টেজের মধ্যে কন্টেক্সচুয়াল কমপ্লিটনেস চেক করে, আর লেট স্টেজ যেখানে সবাই আমরা যাইতে চাই, আমরা সবাই অথরিটি হতে চাই, রাইট? তখন সে চেক করে যে আপনার কি অথরিটি ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, ইন্টেন্ট কি ঠিক আছে কিনা। সো ইন শর্ট, আজকে আমরা যে জিনিসটা করলাম, একটু পরে আমি আপনাদেরকে এই ভিজুয়াল দিয়ে বুঝাবো, একটু নিজেকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। আজকে আমরা কি নিয়ে পড়ালেখা করছি? আজকে আমরা শিখছি হচ্ছে মাল্টি স্টেজ কোয়েরি প্রসেসিং। দ্যাট মিনস আপনি যখন কোন একটা কোয়েরি সার্চ করেন, গুগল বিভিন্ন স্টেজে সেটাকে প্রসেস করে। প্রথমত আমি আপনাদের বললাম, গুগল কখনো কোনো একটা কোয়েরি একবার পার্স করে না, একবার রিট্রিভ করে না, একবার র্যাঙ্ক করে না, মাল্টিপল টাইম পার্স করে, মাল্টিপল টাইম রিট্রিভ করে, মাল্টিপল টাইম র্যাঙ্ক করে। দুইটা স্টেজের কথা বলছি এখানে, ইনিশিয়াল র্যাঙ্কিং
আর রির্যাঙ্কিং, ঠিক আছে? পুরা আজকে যে আমরা যে মাল্টি স্টেজ কোয়েরি প্রসেসিং যেখান থেকে পাইছি, এটার আমি পেটেন্টের সবকিছু রেফারেন্স দিয়ে ফেলছি। আমি আপনাদেরকে এনকারেজ করব পেটেন্ট পড়তে, যাতে করে আপনারা এইভাবে করে আরো অনেক কিছু জানতে পারেন। তো গুগলের কাছে কোয়েরি যায়, কোয়েরি যাওয়ার পর গুগল কি করে? গুগল করে স্টপ ওয়ার্ডস রিমুভ করে। কেন? বেশি ওয়ার্ড থাকলে তার খরচ বেশি হবে, কম ওয়ার্ডস থাকলে সে খরচ কম হবে। তাই বলে কি মেন মেন ওয়ার্ডস বাদ দিয়ে দেয়? না, এমন যেগুলো কন্টেক্সচুয়ালি রিলেভেন্ট ওগুলোকে রেখে দেয়, ইরেলেভেন্ট গুলোকে কাট অফ করে দেয়। তারপর লিমিটাইজেশন করে, মানে ভার্বের সাথে এক্সট্রা ওয়ার্ডস আছে কিনা, প্লুরাল আছে কিনা, ওগুলো কমায় আনে। এই দেখেন, ফুডস আর ফুডের মধ্যে যে একটা ক্যারেক্টার ডিফারেন্স, আপনার চোখে এটা একটা ক্যারেক্টার ডিফারেন্স হতে পারে, বাট গুগলের কাছে একটা ক্যারেক্টার মিনস এ লট, ঠিক আছে? সো এরকম করে করে ছোট ছোট করে। তারপর লিমিটাইজেশন হয়ে গিয়েছে, সে কি করে? কোয়েরি এক্সপ্যান্ড করে। এক্সপ্যান্ড করার তার কাছে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে সিনোনিমস, আর একটা হচ্ছে ককরেন্স। ককরেন্স বলতে কি আমরা এখানে বুঝিয়েছি। লাস্ট বাট নট লিস্ট, সে কি করে? অ্যাবসেন্ট কোয়েরিজ ফিগার আউট করে। অ্যাবসেন্ট কোয়েরিজ কেন ইম্পর্টেন্ট? বাংলাদেশ আর সাউথ আফ্রিকার ওই উদাহরণটা আরেকবার রিওয়াইন্ড করিয়ে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর বুলিয়ান লজিকের মাধ্যমে সে পাস ইন পাস আউট অথবা গেট ব্যাক আবার ওইখানে ওই জায়গায় নিয়ে যায়। শেষে সবকিছু যদি পারফেক্ট হয়, সে ওয়েটিং এর প্রক্সিমিটি চেক করে। আর লাস্ট বাট নট লিস্ট, হুইচ ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট, ভিশন বেসড পেজ সেগমেন্টেশনটা করে। আমি এখনই আপনাদের ভিজুয়ালের দিকে চলে যাব, বাট কাইন্ডলি একটু বলতে হবে যে আপনারা কি লেকচার এটা বুঝতেছেন নাকি বেশি কঠিন লাগতেছে? মানে মাথায় কি কিছু ঢুকতেছে? মানে আপনাকে বুঝতেছেন আমি কি পড়াচ্ছি? একটু কমেন্ট সেকশনে বলবেন যে ভাই বুঝছি, বুঝি নাই। ওকে, পজিটিভ রিপ্লাই। বাকিদের কি অবস্থা? একটু রিপ্লাই করতে হবে। আমি, যারা রেগুলার সেশনে থাকেন আপনারা জানেন যে আমি এই রিপ্লাইস গুলো খুব পছন্দ করি, যাতে করে আমার বুঝতে ইজি হয় যে আপনারা বুঝতেছেন নাকি। ওকে, আর আবারও বলতেছি যে আমাদের সিমেন্টিক এসি বিজিতে যে স্টাফস গুলো শেয়ার করা হয়, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। আপনার একটু টাইম লাগবে এগুলো বুঝতে, বাট এগুলো থেকে আপনি খুব ভালো রেজাল্ট দেখবেন। আসেন এবার একটু ভিজুয়ালস এর দিকে চলে যায়। এত সুন্দর সুন্দর করে আমার টিম ভিজুয়ালস ক্রিয়েট করছে। So, দেখেন, লাস্ট ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, রাইট? এই যে প্রথম কথা হচ্ছে, এই যে চেক লিস্ট দেখাইছিলাম, সবাই এখানে যেতে চায়, আপনার কোয়েরি এখানে থাকে, মাঝখানে গেটটা পাস করে যেতে হয়, রাইট? তারপর আগে কিভাবে করে র্যাঙ্কিং করতো, এখন কিভাবে করে র্যাঙ্কিং করে। এই যে একটা ডেইলি বিলিয়ন্স অফ পেজেস এখানে যায়, তারপর প্রত্যেকটা পার্টের মধ্যে কিভাবে ফিল্টার আউট হয়, ঠিক আছে? আর এখানে ডোমেন ক্লাসিফিকেশন কি, সিমেন্টিক পার্সিং কি, ইন্টারডিকেশন কি, রেজাল্ট এলিজিবিলিটি কি, লাস্ট ক্লাসে কিন্তু আমরা শো আপ করেছি। এই যে ডোমেন ক্লাসিফিকেশন ওয়াইল নিশের মধ্যে কেন একটু কঠিন হয়, বাকি নিশের মধ্যে কেন ইজি হয়, আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে একটু করেছি। সিমেন্টিক পার্সিং বলতে কি বোঝায়, একটা এন্টিটি যে এরকম থাকে ওটাকে কিভাবে করে সে পার্স করে, অ্যাট্রিবিউটে কেমনে করে, কনস্ট্যান্টে কেমনে করে, সো ওটা একটু কাইন্ডলি দেখবেন। আর এখানে যেটা আমাদের সার্চ ফরম্যাট, সার্ফে কখন কি জিনিস দেখবেন, এই জিনিসটা আপনাদেরকে আমরা শো আপ করেছি। এই যে যদি ইনফরমেশন হয় আপনি কি ধরনের সার্ভ দেখেন, যদি মিক্সড হয় কি ধরনের দেখেন, এগুলো করেছি। আজকের লেকচার শুরু হচ্ছে এখান থেকে, মাল্টি স্টেজ। দেখেন এই এই ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে ফার্স্ট 1 2 3, এটা হচ্ছে আমাদের সবার ড্রিম, রাইট? সবাই এখানে যেতে চাই, বাট এই ড্রিমে পৌঁছানোর জন্য এই যে দেখেন সব পেজেস 100% ইন্ডেক্স পেজেস এখানে যায়, কিন্তু দেখেন কয়েকটা লেয়ার্স আছে, এই লেয়ার্স ভেদ করে সবাই আসতে পারে না। এটা কনভার্ট মানে ঢোকার সময় ব্রড রিকর্ড ফিল্টারিং বলে একটা প্রসেস আছে, অনেকগুলো এখান থেকে বাদ চলে যায়। তারপর স্টেজ প্রিসিশন বা সেকেন্ড স্টেজে প্রিসিশন রিফাইনমেন্ট বলে একটা প্রসেস আছে, এখানে আরো বাদ পড়ে। ফাইনালি এখানে কোয়ালিটি এন্ড সিগন্যাল অ্যাসেসমেন্টের সময় কিছু বাদ পড়ে, লাস্ট বাট নট লিস্ট এরকম করে আসে। এবার এখানে দেখেন ওয়াইল এর আমি কিছু জিনিস দেখিয়েছি আপনাদের, যে ফিল্টার আউট কি কি কারণে হয়, এটা আপনারা একটু কাইন্ডলি দেখে নিবেন, ঠিক আছে? তারপর এখানে প্রক্সিমিটি নিয়ে একটু আগে যেটা কথা বলেছি, এখানে সবকিছু দেখানো আছে। এই যে ওল্ড ফরম্যাট নিউ ফরম্যাট, ওল্ড ফরম্যাটের মধ্যে কিওয়ার্ডস দিয়ে কিভাবে কিভাবে করে করতো, নিউ ফরম্যাটের মধ্যে ইন্টেন্ট স্পেসিস সম্পর্কে দেখানো হয়েছে, প্রক্সিমিটি দেখানো হয়েছে, ইন্টারপ্রিটেশন দেখানো হয়েছে। সো এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নিবেন। এই যে আমরা লাস্ট যে কথাটা বলেছি, এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ভিজুয়াল বলতে আমরা কি বোঝাচ্ছি। দেখেন এটা নেভিগেশন, এটাও কিন্তু ভিজুয়াল সেগমেন্টেশনে পড়ে। H1 কোনটা, ঠিক আছে? সিমেন্টিক ওয়েট বলতে কি বোঝাচ্ছি এখানে আমরা দেখিয়েছি। লো সিমেন্টিক ওয়েট দেখেন নিচের যেগুলো থাকে এগুলো হচ্ছে লো সিমেন্টিক, মানে ফুটার সেকশনে যেগুলো থাকে লো সিমেন্টিক ওয়েট। আর এখানে উপরে কন্টেন্টের যেটা আমি একটু আগে বলছিলাম, এগুলো হচ্ছে হাই সিমেন্টিক ওয়েট। তারপর এখানে ন্যাভিগেশনের অনেক কিছু ম্যাটার করে। তারপর এই যে এখানে সাইড বার্স, এভরিথিং, এটা আমি আবারও বলবো, পুরো ভিজুয়াল আমার টিম খুব সুন্দর করে বানাইছে। আপনি একটু প্রপারলি যদি টাইম নিয়ে দেখেন, আপনার জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমরা বললাম না বিভিন্ন লেয়ারের মাধ্যমে যায়, মানে র্যাঙ্কিং এ আসে।
থাউজেন্ড অফ নিউ পেজেস প্রতিদিন যায়। গেট নাম্বার 1, সার্ভাইভ আর্লি সিমেন্টিক ফিল্টার্স, ম্যাক্সিমাম করে ফেলে। বাট ক্যানোনিক্যাল ইন্টেন্ট দিয়ে আপনাকে কভার আপ করতে হবে, এখানে অনেকে ধরে পড়ে। যেমন গেট নাম্বার 1, অফ টপিক, লো রেলেভেন্স, বাট গেট নাম্বার 2 এর মধ্যে যদি আপনার রং ইন্টেন্ট থাকেন, বাট গেট নাম্বার 3 এর মধ্যে পুয়ার ইউজার এক্সপিরিয়েন্স যদি থাকে, বা গেট নাম্বার 4 এর মধ্যে যদি ফরম্যাট মিসম্যাচ থাকে বা পুয়ার প্রেজেন্টেশন থাকে, বাদ। তো এখান থেকে ব্যাপারটুকু দেখেন, র্যাঙ্কিং ম্যাটার না, মানে ব্যাপারটুকু হচ্ছে আপনার প্রত্যেকটা গেটের কিভাবে করে পাস আউট করতে হবে সেটা যদি ভালো মতো জানেন, আপনি অটোমেটিক র্যাঙ্ক করবেন। দিস ইজ হোয়াট সিমেন্টিক অ্যাসিস ডু। তারা র্যাঙ্কিং এর পিছনে দৌড়ায় না, তারা জাস্ট প্রত্যেকটা স্টেজ যেগুলো আছে স্টেজ গুলো ক্লিয়ার করে। স্টেজ যদি ক্লিয়ার আউট করেন অটোমেটিকলি আপনি র্যাঙ্কিং পাবেন। ঠিক আছে? তো এই যে এখানে আমরা লাস্ট একটা জিনিস দেখিয়েছি, কয়েকটা পিলার্স দেখিয়েছি। আমি আপনাদেরকে এনকারেজ করবো, আমি ইন ডিটেলস এখানে আর কোনো কিছু বুঝাচ্ছি না, টাইম নিয়ে একটু পড়বেন। এখানে আমরা এন্টিটি মার্কআপ বলতে স্কিমা মার্কআপ দেখিয়েছি, ইমপ্লিমেন্ট করবেন, আপনি দেখবেন খুব ভালো আপনি কিন্তু রেজাল্ট পাচ্ছেন। কোয়েশ্চেন্স ভাই, এই যে জিনিসগুলো আছে, এই যে ভিজুয়ালস গুলো আছে, পড়বো কোথায়, পাবো কোথায়? দেখেন, আমরা স্লাইড শেয়ারের মধ্যে অ্যাকাউন্ট খুলেছি। কালকে ঠিক রাত 9টা বাজে এই ভিডিওটা আপলোড হবে। এখানের মধ্যে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনের নিচে, এখানে আপনারা এই সবগুলা ভিজুয়ালস পেয়ে যাবেন। আমি বারবার বলতেছি, টপিকস গুলো আমি যতই বুঝাই না কেন, আপনাদেরকে একটু স্টাডি করতে হবে, স্টাডি না করলে বুঝবেন না। ঠিক আছে? আজকে সেশন হচ্ছে এতটুক, আমরা আজকে সেশন এতটুকু শেষ করতেছি। কারো যদি কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেনটা নিব, তার আগে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। আমি আবারও বলছি, ঠিক আছে? ওকে শ্রাবণ আপু, ওই আপলোড একসাথে, সবগুলো স্লাইড একসাথে তো, যেমন আপনি দেখেন এই আগের লেকচার আর আজকের লেকচারের স্লাইড গুলো কিন্তু একসাথে 1 and 2, সো একসাথে কালকে রাতে আপলোড করে দিব। ঠিক আছে? আর আরেকটা কথা যেটা বলছিলাম, আমাদের উইকলি 2টা লাইভ সেশন হয়। একটা লাইভ সেশন হচ্ছে যে আপনার লাইফ রিলেটেড, আমরা ওখানে টাইম ম্যানেজমেন্ট রিলেটেড ইয়া করি, ওটা সোমবার রাত 9টা বাজে হয়। আর বৃহস্পতিবার রাত 9টা আমরা গুগল নিয়ে কথাবার্তা করি, গুগলে বিভিন্ন ধরনের অ্যালগোরিদমস কেমনে র্যাঙ্ক করে এই সব জিনিস। তো এই টপিক রিলেটেড নেক্সট সেশন হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। আর টাইম ম্যানেজমেন্টের রাত 9টার সেশনটা হচ্ছে আপনার সোমবারে। ঠিক আছে? তো আমি রেকর্ডিং অফ করতেছি, তারপর কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন।